হেয়ার কাট হেয়ার কাট আমি না মানব না, হেয়ার কাট হেয়ার কাট আমি না মানব না। আমি একজন কাতার প্রবাসী, বিগত গভর্নর আমাদের একটা আমাদেরকে উনি 2024-25 সালে যেই আমাদের শরিয়া ভিত্তিক উনি আমাদেরকে হেয়ার কাট, আমরা হেয়ার কাট মানি না। আমাদের মূল দাবিটা হলো সম্মিলিত ইসলামিক ব্যাংকটি যেন একদম সমান তালে অন্যান্য ব্যাংক যেভাবে চলে স্বাভাবিক লেনদেন হয়। আমরা যখন ব্যাংকে যাই আমরা আমাদের টাকা উঠাইতে পারি না। আমি একজন অপারেশন রোগী, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় গভর্নর, আমাদের ছোট্ট দাবি হেয়ার কাট আমরা মানি না, মানব না। যদি আমাদের এই আন্দোলন আপনি না মেনে নেন তাহলে ৭৬ লক্ষ গ্রাহক সমগ্র বাংলাদেশে ৩ কোটি পরিবার এই ব্যাংকের সাথে জড়িত। যদি আমাদের সন্তানরা মাঠে নামে, আল্লাহর কসম আমরা কঠোর আন্দোলন দিতে বাধ্য হব। আমরা হেয়ার কাট মানি না, হেয়ার কাট মানব না। আমরা 2 লাখ টাকা পেয়েছি, কিন্তু আমাদের পরবর্তী যে টাকা যাওয়ার কথা সেটা এখন পর্যন্ত দিচ্ছে না। আমাদেরকে ব্যাংকে গেলে ভিক্ষুকের মতো আচরণ করা, মনে হয় যে আমরা অবঞ্চিত লোক। আমাদের কোনো মূল্যায়নই করা হয় না। আমরা একটু সব কিছুই মানি না। আমাদের ব্যাংকের লেনদেন স্বাভাবিক হোক, আমাদের টাকাগুলি দ্রুত ফেরত দেওয়া হোক, এবং বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান গভর্নর সাহেব উনি যে আচরণ করেছেন, উনি আমাদের সঙ্গে সাক্ষাৎকার দেন নাই, উনি আমাদের সাথে কথা বলেন নাই, 1 মিনিট 2 মিনিট সময় দেন নাই। আমাদের দুঃখ আমরা কোথায় রাখবো? আমরা আজকে আমার বয়স 72 বছর, হ্যাঁ, আমি আমার পেনশনের টাকা, আমার জমি বিক্রির টাকা ব্যাংকে রাখছি। আজ আমি রাস্তায় ঘুরতেছি। হ্যাঁ, আমি সরকারের কাছে আবেদন জানাই দ্রুত এটা নিষ্পত্তি করা হোক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আমানতকারী আমাদের আমানতের উপর একটা হেয়ার কাট নামক আইন প্রয়োগ করে আমাদেরকে রাস্তা নামতে বাধ্য করেছেন। আমরা আমাদের আমানতের টাকা ঠিকমতো পাচ্ছি না। বিগত 18 মাস আমরা নিশ্চুপ ছিলাম। সব সময় পূর্ববর্তী গভর্নর বলেছেন আপনাদের আমানত সুরক্ষিত আছে, আপনাদের আমানত সুরক্ষিত আছে। আমরা বিগত 18 মাস কোনো আন্দোলন করি নাই, কিন্তু যখন আমরা সম্মিলিত ইসলামী ব্যাংক হওয়ার পরেও আমরা আমাদের ন্যায্য টাকা ফেরত পাচ্ছিলাম না, আমরা আমাদের আমানত ফেরত পাচ্ছিলাম না। ইতিমধ্যে আবার হেয়ার কাট নামক একটা কালো আইন জারি করে আমাদের আমানত থেকে মুনাফা করতে একটা নির্দেশ দেওয়ার পরে আমরা যে আমানত পূর্বে নিয়েছি সেই আমানত তো আমরা খেয়ে ফেলেছি। এখন আমরা এই আমানত আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে কেটে নেবে। এইটা বাংলাদেশের কোন আইন? টাকা নিয়ে গেল চোরে, আর আমি আমানতকারী হয়ে আমার উপর থেকে টাকাটা কেটে নেবে। যারা টাকা নিয়ে পালিয়েছে তাদের কোনো বিচার হচ্ছে না, আমরা কেন এর ভুক্তভোগী হব? বাংলাদেশ ব্যাংকের কাছে আমাদের এটাই আবেদন, আপনারা হেয়ার কাট বাতিল করবেন, লেনদেন স্বাভাবিক করবেন, ব্যাংকগুলোকে স্বাভাবিক করবেন। এই 75 লক্ষ আমানতকারীর দিকে লক্ষ্য রেখে আপনারা ব্যাংক স্বাভাবিক করে, ব্যাংকের লেনদেন স্বাভাবিক করে সুন্দরভাবে ব্যাংকগুলো পরিচালনা করবেন। কিশোরগঞ্জ থেকে আসছি। আমার এখন হলো গ্লোবাল ইসলামী ব্যাংক, কালিয়াচড় শাখা, কিশোরগঞ্জ থেকে। তো আমার কথা হলো আমরা তো ব্যাংকে টাকা রাখছি একটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিবন্ধিত ব্যাংকে, শরিয়া ভিত্তিক ব্যাংকে টাকা রাখছি। 2024-25 সালে যে বলতেছে যে ব্যাংক লস হয়েছে, আসলে তো এটা ব্যাংক লস হয়েছে না সবাই জানে। ব্যাংক লুট হয়েছে, লুটকারীদের বিচার না করিয়া আমরা সাধারণ আমাদকারী আমাদের পেটে কেন লাথি দিবে? আমরা কেটে খাওয়া মানুষ। ব্যক্তিগতভাবে আমি একটা সরকারি চাকরি করছি, মিশন করছি, আফ্রিকা মিশন করছি, কুয়েত মিশন করছি। সমস্ত টাকা পয়সা আমি আমার ইসলামী শরিয়া ব্যাংকের টাকাটা রাখছি। আমাদের পিঠ কিন্তু দেয়ালে লেগে গেছে। আজকে দেখেন এই রোদ্রের মধ্যে, কাঠপাড় রোদ্রের মধ্যে দাঁড়ায় আজকে এই কত মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আমাদের ফ্যামিলি রেখে দূর দূরান্ত থেকে এসেছি আমাদের ন্যায্য দাবি নিয়ে কথা বলার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ব্যাংকগুলোর স্বাভাবিক লেনদেন করতেছে না, এবং হেয়ার কাট নামক যে কালো আইন এটা বাতিল করুক।